তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রাভেল ব্লগ। তো গাইজ এখন আমরা আজ হচ্ছে অ্যাডামাস কলেজের এখানে, আর এখান থেকে আমরা আমাদের ট্রাভেলটা শুরু করব। তো তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টও কিছু করো গাইজ। কেউ কমেন্ট করে না, শুধু সবাই ভিডিও দেখছে। আর গাইজ আমার লং ভিডিওতে চলে গেছে 80টা ভিউজ গাইজ, যেখানে আমরা শর্টে আমি এর আগেও চ্যানেল খুলেছি, কমসে কম 1500-2000 ভিউজ পেয়েছে, কিন্তু লংয়ে এত ভিউজ পাইনি গাইজ। তো অনেক অনেক শুক্রিয়া গাইজ, তোমরা নিশ্চয়ই আমার ভিডিও এনজয় করছো। তো চলো আর একটা নতুন ভিডিও দিচ্ছি তোমাদের। তো ক্যামেরাটা সবার আগে সেট করে দিই, আর সেট করার আগে তোমাদের দেখাই এই হচ্ছে আমার গাড়ি ডিজার। আর এই যে এখানে দেখছো আমার মিটার, এখন অবধি আমার গাড়িটা নতুন গাইজ, এখানে 50,000 কিলোমিটার চলেছে। আর গাইজ এই হচ্ছে আমার ডিসপ্লে গাইজ, এইরকম ডিসপ্লে গাইজ। সব থেকে মজার জিনিস দেখাবো, ডিসপ্লেতে আমি ফ্রি ফায়ার রেখে দিয়েছি। ফ্রি ফায়ার মাঝে মাঝে খেলি গাইজ, তো ভালোই চলে মোটামুটি। এখানে ইউটিউব আছে, সং প্লেও করা যায়। তো গাইজ এখানে আমি গাড়িতে লাগিয়েছি হচ্ছে স্পিকার। তো গাইজ পরে তোমাদের গানও শোনাবো আমি, তো তোমরা ফটফট সাবস্ক্রাইব করে দাও গাইজ। আমি ক্যামেরাটা সেট করে নিই এই মুহূর্তে। তো গাইজ তোমরা যারা যারা ভাবো যে আমি কোথায় দিয়ে ভিডিওটা বানাই, তো গাইজ দেখে নাও, এই সিটটা তুলে এই জায়গাটা আমি ফোনটা রেখে সিটটা চাপা দিয়ে ফোনটা ঠিক এই পজিশানে আটকে থাকে, আর এখান দিয়ে এই ভিডিওটা আমার কমপ্লিট হয়। গাইস আমার গাড়িটা হচ্ছে ম্যানুয়াল সিএনজি গাড়ি, তোমরা গিয়ার শিফটিংও দেখে নিতে পারো। এটা হচ্ছে ক্লাচ, সরি গাইস, এটা ক্লাচ, ব্রেক আর অ্যাক্সেলেটার। তো গাইস এইভাবেই আমি চালাই। তো সবার ফার্স্টে এসিটা অন করে নিই, কারণ খুবই গরম। আর ক্যামেরাটা ইয়ারটা সেট করে দিই। ভালো করে সেট করতে হবে, নাহলে পড়ে যাওয়ার ভয় থাকবে। গাইস ক্যামেরা সেট হয়ে গেছে। তো চলো আমরা গাড়ি ঘুরিয়ে এখন যাবো ব্যারাকপুরের দিকে। তো গাইস তোমরা যারা যারা গাড়ি চালাবে তারা অবশ্যই খেয়াল রাখবে, গাড়ি চালানোর আগে সিট বেল্টটা অবশ্যই করে নেবে, কারণ সিট বেল্ট ফার্স্ট, সেফটি ফার্স্ট। আর এই মুহূর্তে স্টার্ট করলাম, এবার গাড়িটা ঘুরিয়ে নেবো। তো গাইস আমি গাড়ি কীভাবে ঘোরাই না ঘোরাই সব যদি শিখতে চাও তোমরা, তাহলে ওটাও আমি তোমাদের শিখিয়ে দেবো, কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। গাড়ি ঘোরানোর আগে তোমরা ইন্ডিকেটারটা অবশ্যই মেরে দেবে। ইন্ডিকেটার না মারলে রিস্ক, কারণ সামনের গাড়িটা বুঝতেও পারে না, অনেক সময় তুমি গাড়ি ঘোরাবে না সামনে নিয়ে যাবে। আমি সব কাঁচ তুলে দিয়েছি, এই মুহূর্তে এসি চলছে, আর রাইড আমার কমপ্লিট বলছে গাইস, সবে শুরু করলাম। ডিপার মেরে তোমরা গাড়ি টানতে পারবে। তো গাইস আমি গাড়ি এমনি একটু রাফই চালাই, তো তোমরা এরকমভাবে চালাবে না। তোমরা ফার্স্টে যদি কেউ চালিয়ে থাকো তাহলে আস্তে আস্তে চালাবে, পরে পরে হার্ট সেট হয়ে গেলে তোমরাও এরকম চালাতে পারবে। 4 নম্বর গিয়ারে শিফটিং করে এই মুহূর্তে এগোচ্ছি। সামনে দিয়ে দেখছো একটা বাইক গেলো, হাতটা দেখিয়ে। এই সবসময় হর্ন মারতে থাকবে। রাস্তায় যখনই বেরোবে তুমি নিজের সেফটিটা আগে দেখবে, যেন তোমার কেউ দোষ না দিতে পারে যদি কিছু হয়ে যায়। করবো না তো শেট গাইস, ফোন পড়ে গেছে গাইস ওখান থেকে খুলে। তো আমি আর একটু সাইডে দাঁড়িয়ে ফের ফোনটা সেট করে দিচ্ছি, তোমরা একটুখানি ওয়েট করো। আর এই যে সামনের ভিউটা দেখো গাইস, এক হাতে ড্রাইভ করাটা একদমই উচিত না। তো আমি গাড়িটা সাইড করি আগে, তারপর ফোনটা সেট করবো। ইন্ডিকেটার মেরে সাইড করে দিলাম। গাইস দেখেছো, এইভাবে কষ্ট করে ভিডিও বানাতে হয়, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, আর ওই জন্য ইচ্ছা করে না ভিডিও বানাতে। তোমরা একটা সাবস্ক্রাইবের জন্য কতটা খুশি হয় আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের, সেটা তোমরা জানো না। যদি জানতে পারতে তাহলে দেখতে ভরে ভরে সাবস্ক্রাইব করতে। চলো গাইস ইন্ডিকেটার মারলাম রাইট সাইডের, আর আস্তে আস্তে গাড়িটা তুলে নেবো রাস্তায়। রাস্তায় উঠে গেছে, এবার আবার টানতে চালু করবো। এবার তোমরা গাড়ি টানতে পারবে। তো গাইস এইসব ফাঁকা রোডে চালানোর মজাই আলাদা। তোমরা যত পারবে ফাঁকা রোডে গাড়ি চালানোর চেষ্টা করবে, তখন দেখবে একটা ড্রাইভ করার আলাদাই ফিলিং হচ্ছে। আর যারা যারা বাইক চালাও তাদের জন্য একটা বিশেষ সূচনা দিচ্ছি, যে বেশি ওভারটেক করার চেষ্টা করো না তোমরা। অল্প বয়সী ছেলেরা বেশি করে এটা, কারণ ওরা মজা পায়। কিন্তু তোমাদের সেফটির জন্যই বলছি যে এই সব রাস্তায় টানাটানি করো না। তোমরা যদি টানতে চাও গাড়ি, তাহলে হাইওয়েতে চলে যাও, এক্সপ্রেস ওয়ে আছে, ওই সব জায়গায় টানাটানি করো গাইস। এই সব জায়গায় টেনে কী লাভ লোককে দেখিয়ে, কারণ ফালতু ক্ষতি হলে তোমাদেরই ক্ষতি, লোকের কিচ্ছু যায় আসবে না।
সবাই শুধু তামাশা দেখবে, বাইকও তোমার যাবে, সব কিছু তোমার যাবে, তোমার পিছনে দেখা গেলো কটা বন্ধু বসে আছে, ওরা বলবে একটু টান, আর তুমি ওদের জন্য টানতে গেলে ব্যাস অ্যাক্সিডেন্ট হলে ওরা ওদের মতো সাইড হয়ে যাবে। আজকালকার দুনিয়ায় কেউ কারণ না। বেপরোয়া গাড়ি চালিয়ে নিজের লাইফটাকে রিস্কে নিও না, লাইফ একটাই, ফুল এনজয় করো, কারণ একবার শেষ হয়ে গেলে আর লাইফ পাবে না। একটা ছোটো অ্যাক্সিডেন্টের জন্য যদি তোমার পা হাত ভেঙে যায় না গাইস, ওটা সারা জীবন ওরকমই থেকে যাবে, আর জীবনে ঠিক করতে পারবে না। কিন্তু 4 চাকায় ওরকম কিছুই নেই, 4 চাকায় তুমি নিজের সেফটিতে চালাতে পারবে। 4 চাকায় আছে আমার সেট ইয়ার। তাই জানি না যে বারবার কেন ক্যামেরাটা পড়ে যাচ্ছে, কিন্তু অন্যদিন এরকম হয় না, যে ভালো করে সেট করতে পারছি না আসলে, খুব তাড়াতাড়ি মানে ভিডিও বানানোর জন্য যাচ্ছি তো ওই জন্য। আবার একটু সাইড করে দিই, সাইডে জায়গা পেয়েছি। এই করে করে আমার গিয়ার শিফটিংটা বেশি পড়ে যাচ্ছে। তোমরা যারা বলবে গিয়ার শিফটিং মানে, তাদেরকে বলি গিয়ার যত শিফটিং করবে বা ক্লাচ যত চিপবে অত তোমাদের গাড়ি সিএনজি পড়বে। এবার একটু ভালো করে সেট করে দিই গাইস। চলো এবারে মনে হয় ভালো করে সেট হয়ে গেছে। আবার লেফট সাইডের রাইট সাইডে ইন্ডিকেটার মারবে, লুকিং গ্লাস চেক, গাড়ি আস্তে আস্তে তুলবে, গাড়ি রাস্তায় উঠে যাবে। এবার তুমি তোমার রাস্তা ধরে চলো গাইস। পিছন থেকে যে হর্ন মারুক যাই মারুক, তুমি নিজের রাস্তায় আস্তে আস্তে উঠতে থাকবে। তুমি যদি লোকের জন্য দাঁড়িয়ে থাকো না, ওরা তোমাদের মানে রাস্তায় ওটা সুযোগই দেবে না। ওই জন্য তোমাকে একটুখানি রিস্ক নিয়ে তো আগে উঠেই যেতে হবে। তো গাইস তোমরা যদি এখন আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ, কারণ এতক্ষণ হয়তো কেউই আমার ভিডিও দেখে না, আমি আশাও করি না যে এতক্ষণ দেখছে। তো তোমরা কে কে এখন আমার ভিডিওতে আছো তারা একটু কমেন্টে জানিও কিন্তু যে আমি আছি, ঠিক আছে? আর গাইস তোমরা যদি বাংলা ভাষা না বুঝে থাকো তাহলে মানে বুঝতে তো পারবে নিশ্চয়ই, কিন্তু যারা যারা হিন্দি ভিডিও চাও, মানে হিন্দিতে কথা বলি, তারাও বলতে পারো, কারণ আমি দুটো ভাষাই জানি ভালো রকম। গাইস আমি অনেকটাই এগিয়ে চলে এসেছি, সামনে হচ্ছে নীলগঞ্জ হাট, আর আমি আরেকটু এগিয়ে গিয়ে এখানটা একটু দাঁড়িয়ে তাই মানে ভাড়ার জন্য চেক করবো। তো গাইস ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও গাইস, কারণ আমার সাবস্ক্রাইবার অনেক কম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।